Limelight PR. Limelight is a national leading public relations agency in Bangladesh. Limelight is a media buying agency. Limelight does all kinds of media-related work. Limelight does TV advertising, newspaper advertising, PR, outdoor advertising. Any type of media-related service provides Limelight to people of all walks of life. Increasing career opportunity across the globe. Limelight. Establishing business horizon links with the global world. We have media partnerships with multinational organizations. Multinational company Gulf Oil Bangladesh Limited. Army Welfare Trust Company. Asta Life Insurance Limited. Elco Cable Limited. Credibid Group Limited. হ্যালো সবাইকে, আজকে আমি আলোচনা করব ডিআর মার্কেটিং নিয়ে এবং এই স্কিলটা খুবই একটা দামি স্কিল। এই বিষয়টা নিয়ে আলোচনা করব এবং আজকের পুরোপুরি ধারণা দেওয়ার ট্রাই করব। এর আগে অলরেডি আমি একটা ভিডিওতে টাচ দিয়েছিলাম যে পিআর মার্কেটিং কি। তো এটাকে আমরা পিআর মার্কেটিং বলতে পারি বা প্রেস রিলিজ মার্কেটিং বলতে পারি, পাবলিক রিলেশন মার্কেটিং বলতে পারি বা মিডিয়া সেলস, আরও অনেকভাবে এটাকে নাম বলা যেতে পারে মার্কেটিংয়ের ক্ষেত্রে। তো এটার আসলে মূল কাজটা আমি যদি আপনাদেরকে শর্ট করে বুঝাইতে চাই, সেটা হচ্ছে যে একটা কোম্পানি তার ব্র্যান্ডের প্রমোশন বা প্রোডাক্টের প্রমোশনের জন্য যখন কোনো মিডিয়া বা নিউজ পেপার বা টিভি বা রেডিওতে তার কোম্পানির প্রোডাক্ট প্রমোশন করতে চায় বা ওইখানে প্রচার করতে চায়, এই যে পুরো মাধ্যমটা, এই মাধ্যমটাকে বলে পাবলিক রিলেশন বা প্রেস রিলিজ মার্কেটিং বা সেলস মিডিয়া। আচ্ছা, এখন আসি যে এই কাজটা আসলে কিভাবে হয় বা প্রেস রিলিজ বা প্রেস যে মার্কেটিংটা হয় বা পাবলিক রিলেশন পিআর মার্কেটিং, এটা আমি একটা ধারণা দেওয়ার জন্য আমি এখানে একটা ইমেজ ওপেন দেই। তো প্রথমত হচ্ছে একটা কোম্পানি যখন নতুন আসে মার্কেটে বা কোনো একটা ভালো কোম্পানি কোনো একটা প্রোডাক্ট যখন পাবলিশ করে, আমরা দেখি যে বসুন্ধরা গ্রুপ কোনো একটা প্রোডাক্ট নিয়ে আসছে, সেটা নিউজ হয় প্রথম আলোতে বা দেখা যাচ্ছে যমুনা টিভিতে। তো এর পিছনে কিন্তু একটা লেনদেনের ব্যাপার থাকতে পারে, যেটা হয়তো আমরা পাবলিকটা জানি না। আমরা শুধু জানি যে টিভিতে নিউজ করলো, এর মানে এই হচ্ছে যে বসুন্ধরা গ্রুপে একটা নতুন প্রোডাক্ট আসছে, কিন্তু টিভিতে এটা নিজে নিজে নিউজ করতেছে তারা, যেহেতু তারা সাংবাদিক, তাদের কাজ নিউজ করা। কিন্তু আসলে এর ভিতরেও কিছু পেমেন্টের বিষয় থাকে বা আপনার লেনদেনের বিষয় থাকে। কেমন লেনদেন? যখন একটা কোম্পানি চায় টিভি বা মিডিয়াতে তার নিউজ পাবলিশ করবে, তখন সে দেখা যাচ্ছে যে কোম্পানি ডাইরেক্ট এই নিউজ কোম্পানিগুলোর কাছে যায়, যোগাযোগ করে যে আমার এই জিনিসটা পাবলিশ করতে হবে, বিনিময়ে আমি এত টাকা দিব এবং এই রিলেটেড। তাদের যদি মনে হয় যে না, এটা উপযুক্ত পাবলিশ করার মতো, তখন তারা পাবলিশ করে এবং কোম্পানির কাছ থেকে কিছু টাকা নেয়। এবং কিছু টাকা বলতে এখানে টাকার অ্যামাউন্টটা মোটামুটি বড় একটা অ্যামাউন্ট হয়। এবং এখানে আমি যে জিনিসটা বুঝাইতে যাচ্ছি যে বাইরের কোম্পানিগুলো থাকে, যে প্রাইভেট কোম্পানিগুলো থাকে, তারা কি করে, তারা যখন একটা টিভিতে বা মিডিয়াতে নিউজ পাবলিশ করতে চায়, এখানে অনেক কোম্পানি সরাসরি যায় সাংবাদিকের সঙ্গে যোগাযোগ করে। আলোতে একটা সাংবাদিক জব করে, হ্যাঁ, এবং সে শুধু পারবে প্রথম আলোতেই পাবলিশ করতে। সে কিন্তু বাংলাদেশ প্রতিদিন পেপার বা অন্যান্য পেপার এগুলাতে পাবলিশ করতে পারবে না। আরও অন্যান্য যে টিভি তে কাজ করে যারা, নিউজে কাজ করে যারা, তাদের সঙ্গে যোগাযোগ করবে, করে পাবলিশ করে দিবে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোম্পানি ডাইরেক্ট সাংবাদিকের কাছে যায় এবং সাংবাদিক সেটা মিডিয়াতে নিয়ে আসে। তাহলে যদি এরকম হয় যে কোম্পানি আমাদের কাছে আসবে, এবং আমরা মিডিয়া বা টিভির কাছে যাই এই প্রস্তাবটা দিব, তা কোম্পানি সরাসরি টিভি বা মিডিয়াদের সঙ্গে যোগাযোগ করে। আচ্ছা, এখানে সাংবাদিক বলতে একটা জিনিস, আবার সাংবাদিকেরই একটা পার্ট আছে যারা অনলাইনে নিউজ টিউজ এডিট করে, তাদেরকে এডিটর বলে। বা টিভির যে ম্যানেজার থাকে, কোম্পানি যায় সরাসরি তাদের ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করে। এখানে বিষয়টা হইতে পারে টিভি মিডিয়া যায় ডাইরেক্ট কোম্পানির সঙ্গে কথা বলতে পারে যে আপনার যদি কোনো নিউজ পাবলিশ করতে হয় বা আর্টিকেল বা আপনার যদি ব্র্যান্ড প্রমোশন প্রয়োজন হয়, আমরা আপনার নিউজ আমাদের টিভিতে প্রকাশ করতে পারি, বিনিময়ে এত ডলার বা এত ডলার খরচ হইতে পারে। এটা
হচ্ছে টিভি মিডিয়া ডাইরেক্ট যায় কোম্পানিকে বলতে পারে বা কোম্পানি যায় ডাইরেক্ট টিভি মিডিয়াকে বলতে পারে। এখন এই বিষয়টা আমি যদি উদাহরণ দিতে যাই সেই ক্ষেত্রে আমি এখানে এই জিনিসটা উদাহরণ দেব। কিছুদিন আগে জেমস নামে একজন, যার টিভি একটা অনলাইন নিউজ পেপার পত্রিকা আছে, সেটা হচ্ছে এই ওয়েবসাইটটা, সে আমাকে প্রস্তাব দিছে যে এখানে সে একটা নিউজ রিলিজ করবে বা প্রেস রিলিজ করবে বা একটা ভিডিও তৈরি করবে এবং আমার কোম্পানির উপরে আমার প্রয়োজন আছে কিনা এই বিষয়ে তার সঙ্গে কথা বলছে এবং কল দিয়ে ব্রিফ বা সম্পূর্ণ ডিটেলসটা বলার জন্য বলছে যদি প্রয়োজন হয়। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটা একটা যদি নিউজ চ্যানেল হয়, নিউজ চ্যানেল কি করছে, সরাসরি কোম্পানির কাছে আসছে এবং এখানে আপনারা যদি মেলে দেখেন আমার কোম্পানির নাম হ্যালো এডিটস তারা লিখছে, তাহলে এখানে কি হলো যে মিডিয়া সরাসরি কোম্পানির কাছে গেছে। এই ওয়েতেও প্রেস মার্কেটিং বা প্রেস রিলিজ মার্কেটিং বা পাবলিক রিলেশন বা ব্র্যান্ড প্রমোশন করা যায়। আরেকটা হচ্ছে এইখানে একজন ফ্রিল্যান্সার কি করবে, এখন একজন ফ্রিল্যান্সার আসে যদি কোম্পানির সঙ্গে যোগাযোগ করতে চায় বা টিভি মিডিয়ার সাথে যোগাযোগ করতে চায়, যে ফ্রিল্যান্সার আসে যদি কোম্পানিকে বলে যে আমি আপনার নিউজটা অমুক পত্রিকায় বা এরকম 2-4টা পত্রিকায় পাবলিশ করে দিব, বিনিময়ে এত ডলার লাগবে। এখন এ যদি রাজি হয় ফ্রিল্যান্সারের সাথে, তখন ফ্রিল্যান্সার আবার আসে টিভি মিডিয়াতে যোগাযোগ করবে যে আমার একটা নিউজ আছে সেটা টিভিতে পাবলিশ করতে হবে। তো এখানে হচ্ছে কি তাকে মার্কেটিং করতে হবে কোম্পানিতে। এখন এই যে কোম্পানিটা আমাকে মেইল করছে, আমি কিন্তু এখানে চাইলে অন্য কোম্পানির পাবলিশ করতে পারি, নিউজ টিউজ পাবলিশ করতে পারবো যদি এদের সঙ্গে আমার এদের যদি প্রাইসটা জানা থাকে। এবং যখন কেউ আসবে আমাকে দেখা যাচ্ছে এরা $3500 চাইছে, কী করতে হবে, আমাকে কোম্পানির সঙ্গে এবং টিভি মিডিয়ার সাথে কানেক্টেড থাকতে হবে। আচ্ছা, এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে আছে, এটা হচ্ছে সব থেকে ইজি হয়ে এবং ফ্রিল্যান্সাররা খুব সহজভাবে যেই জায়গায় কাজ করতে পারে, সেটা হচ্ছে যে কোম্পানি আসবে ফ্রিল্যান্সারের কাছে, ফ্রিল্যান্সার যাবে জার্নালিস্টের কাছে এবং জার্নালিস্ট যাবে টিভি মিডিয়াতে বা টিভিতে নিউজটা প্রচার করার জন্য হেল্প করা। তো এইভাবে কাজ করলে কি হয়, যখন কোম্পানি আসে ফ্রিল্যান্সারকে বলবে যে আমার এই নিউজটা পাবলিশ করার প্রয়োজন এবং ফ্রিল্যান্সার কি করবে তার একজন, এখন কোম্পানি থেকে যদি একজন ফ্রিল্যান্সারের কাছে আসে, ফ্রিল্যান্সারের যদি একজন সাংবাদিক থাকে, সেই সাংবাদিক সব কিছু ম্যানেজমেন্ট করে বা মেনটেন করে। শুধু সাংবাদিক যা করবে সেটা হচ্ছে যে প্রেসটা লেখালেখি করা এবং কোন কোন মিডিয়াতে পাবলিশ করব না করব এই জিনিসগুলো গুছাই দেওয়াই হচ্ছে সাংবাদিকের কাজ। যখন এই বায়ার যখন এই কাজটা এই ফ্রিল্যান্সারদেরকে দিবে, তখন তারা কোথায় যাবে, তারা যাবে এরকম টিভি মিডিয়া বা জার্নালিস্টের সঙ্গে কন্ট্যাক্ট করার জন্য এবং কথা বলে পাবলিশ করে দিবে। তো এই পাবলিশ করার জন্য যে খরচটা, এটা ক্লায়েন্টের কাছ থেকে তারা এক্সট্রাভাবে নিবে এবং এই কাজটার অনেক ভ্যালু থাকার কারণ আছে, কারণ এই কাজটা করার জন্য কোম্পানি মূলত যে ওয়ার্কার প্রয়োজন বা ফ্রিল্যান্সার প্রয়োজন খুঁজে পায় না বললেই চলে। Publication House. Limelight Publications. We basically want to build a strong public relations business platform of Bangladesh with the whole world. Think you stay with us.